হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো আজকে ফটোশপ ক্লাসে আমরা পরবর্তী কাজসমূহ দেখব। তো ফটোশপটি ওপেন করে নিলাম। তো ফটোশপটি ওপেন করার পর ফটোশপের ভিতরে আসলাম। এরপর আমি একটা ছবি নিতেছি। আগের পর্বে আমরা দেখিয়েছিলাম প্লেসো টুল এবং ম্যাজিক ওয়ান টুলের কাজ। তো আজকে দেখাবো ক্রপ টুল এবং আইড্রপার টুলের কাজ। তো চলেন প্রথম একটা ছবি নিয়ে ওপেন করি। প্রথমত ওপেনে গেলাম। ওপেনে যাওয়ার পর আমি যে কোনো একটা ছবি নিতেছি। তো একটা ছবি নিয়ে ওপেন করলাম। তো একটা ছবি ওপেন করে নিলাম। ছবিটা ওপেন করার পর আজকে আমরা ক্রপ টুল এবং আইড্রপার টুলের কাজ দেখাবো। তো ফার্স্টে ক্রপ টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাইতেছেন, ক্রপ টুলে ক্লিক করার পর আমরা দেখতে পাইতেছি চারপাশে বিভিন্ন অ্যাঙ্কার পয়েন্ট এসেছে। তো এই পয়েন্টগুলো দ্বারা আমরা ছবিকে বিভিন্ন চারপাশ থেকে আমরা কাটছাট করতে পারি। আমরা যদি কর্নার থেকে ধরে টান দিই তাহলে এটা যে কর্নার থেকে ধরে টান দিব তার দুই পাশ থেকে সমানভাবে ছোট বড় হবে। তো আমরা যদি কর্নার থেকে টান দিই তাহলে যে কর্নার ধরে টান দিব ওই কর্নার বরাবর দুই পাশ থেকে সমানভাবে ছোট বড় হবে। আর যদি আমরা সাইড থেকে টান দিই তাহলে যে সাইড থেকে টান দিব শুধু ওই সাইড থেকেই ছবিকে ছোট বড় করা যাবে। উপর থেকে টান দিলে উপর থেকে ছোট বড় করা যাবে, এবং এই পাশ থেকে যদি টান দিই এই পাশ থেকে, অর্থাৎ এক কথা আমরা যদি মাঝখান বরাবর ধরে টান দিই তাহলে মাঝখান যে দিক থেকে টান দিব ওই দিক থেকে ছবিটি কাট করা হবে। তো এখন আমরা যদি ছবিটির এই পাশ থেকে ধরে আমরা নিচের দিকে টান দিই তাহলে ছবিটি এদিক থেকে কাটবে, এবং এদিক থেকে ধরে আমরা কিছু টান দিলাম তাহলে দুদিক থেকে আমরা কাটছাট করে নিলাম। তো দুদিক থেকে কাটছাট করার পর এবার আমরা কিবোর্ডে এন্টারটা প্রেস করতে পারি, অথবা এখানে টিক চিহ্ন যেটা দেওয়া আছে এটা দিলেও ছবিটি কাট হয়ে যাবে। তো আমরা এখান থেকে টিক চিহ্ন যদি দিই তাহলে ছবিটি এখান থেকে কাট হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে আমরা যদি এন্টার প্রেস করি তাহলেও ছবিটি কাট হয়ে যাবে। তো আমি এখান থেকে দিতেছি। তাহলে এই যে ছবিটির যে পাশটা আমরা সিলেকশনের বাইরে রেখেছি ওই পাশটা কিন্তু কেটে গিয়েছে। তো এইভাবে আমরা ছবিকে সুন্দরভাবে ক্রপ করতে পারি। তো অনেক সময় আমাদের ছবিগুলো এরকম বাঁকা থাকে। এরকম বাঁকা ছবিকে কাট করার জন্য আমরা প্রথমত এরকম বাঁকা ছবিকে কাট করার জন্য আমরা এই ছবিটাকে আমি একটু বাঁকা করে নিলাম দেখানোর সুবিধাতে। তো এরকম বাঁকা ছবিকে কাট সোজা করার জন্য আমরা কর্নার এই পয়েন্ট থেকে একটু দূরে এই বরাবর ধরে আমরা যদি মাউসের লেফট বাটনে ক্লিক করে ধরে রাখবো। ধরার পর আমরা নিচের দিকে টানলে বা উপরের দিকে ড্র্যাগ করলে মাউসটাকে ছবিটা একটু সোজা হবে। তো এইভাবে আমরা ছবিকে সোজা করে তারপর আমরা কিবোর্ড থেকে এন্টার অথবা এখান থেকে টিক চিহ্ন দিলে ছবিটি সোজা হয়ে কাট হয়ে যাবে। এভাবে আমরা ছবিগুলোকে কাট করে নিতে পারি। তো এরপর রয়েছে প্রিজারভেটিভ ক্রপ টুল। প্রিজারভেটিভ ক্রপ টুলের কাজ ছবিকে কাটা, তবে এটা একটু অন্য সিস্টেমে কাটবে। যেমন আমরা যদি এখান থেকে সিলেকশন করে এই পর্যন্ত ধরলাম এবং এই সিলেকশনটাকে আমরা এখানে ধরলাম, এ বরাবর রেখে আমরা এই অংশটা কাট করতে চাইতেছি, তাহলে যখন আমরা এই অংশ বরাবর কাট করব ছবিটা যদি এখানে বাঁকাভাবে কাট দেখাইতেছে কিন্তু ছবির এই প্রান্ত যেহেতু একটু চিকন আছে এই প্রান্তটা সোজা হয়ে যাবে যখন আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব তখন। তো এই পাশের ছবিটি যখন আমরা দেখতেছি এই পাশে মূলত আমাদের দুই পাশটা সোজাই আছে আগের মতন, এবং এই পাশে যেহেতু আমরা চিকন রেখেছিলাম এই পাশটা এদিক থেকে সোজা হয়ে গেছে এবং এদিকে সোজা হয়ে গেছে, অর্থাৎ দুই পাশে কিন্তু ছবিটা সোজা হয়ে গেছে যদি আমরা বাঁকাভাবে কেটেছিলাম। তো প্রিজারভেটিভ ক্রপ টুলের কাজটাই হবে এরকম, অর্থাৎ যেদিক থেকে আমরা যেদিকে একটু চিকনভাবে ধরবো ওই দিক থেকে এটা মোটামুটি ওই দিকটাই সোজা হয়ে যাবে, এদিকেও সমান থাকবে, এবং কি যেদিকে আমরা চিকন করে কাটবো ওই দিকেও সমানভাবে এটা বড় ছোট হবে। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোলটা জেড দিয়ে আমি ছবিটিকে আগের অবস্থানে নিয়ে গেলাম। তো এরপর রয়েছে স্লাইস টুল। স্লাইস টুলের কাজ হলো ছবিকে মাপা। যেমন আমরা এই অংশটুকু যদি মাপতে চাই তাহলে এটার হাইট এবং ওয়েটটা আমাদেরকে এখানে শো করাইতেছে। তো এইভাবে আমরা ছবির যে কোনো অংশ আমরা এখান থেকে মাপজব করে নিতে পারি। যেমন আমরা যদি ছবি এই অংশটা শুধু মাপতে চাই তাহলে এই অংশটা আমরা ক্লিক করে মাউসটাকে ড্র্যাগ করে আমরা যতটুকু নিতে চাই ততটুকু নিলাম, তারপর ছেড়ে দিলাম, তাহলে এই অংশের ছবিটা মাপা হয়ে গেছে। তো এইভাবে মাপা ছবি আবার এটাকে আমরা মুভ করে যে কোনো জায়গায় সিলেকশনটা নিয়ে যেতে পারি। প্লাস সিলেক্ট টুল, এটারও কাজ সেম আগের মতনই। এটা দ্বারা আমরা যে কোনো সিলেকশন, অর্থাৎ আগে যেটা আমরা স্লাইড টুল দ্বারা সিলেক্ট করেছি ওইটাকে আমরা সিলেকশন করার জন্য আমরা এই টুলটা ইউজ করতে পারি। আগে আমরা এখান থেকে স্লাইস টুল দিয়ে আমরা যে সিলেকশনটা করেছি এখানে যেমন এখানে তিনটা সিলেকশন রয়েছে, আমরা যদি যে কোনো একটা সিলেকশনকে সিলেকশন করতে চাই এখান থেকে আমরা যদি যে কোনো একটাকে সিলেকশন করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে স্লাইস টুলটা নেব। স্লাইস টুলটা নেওয়ার পর আমরা যে অংশটা সিলেক্ট করতে চাই ওইটার উপর শুধু ক্লিক করলে তাহলে ওটা সিলেকশন হয়ে যাবে।
এবং এখান থেকে সিলেকশনটাকে আবার মুভমেন্ট করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে। এটা মূলত আমরা ছবির কোনো অংশ যদি মাপতে চাই তাহলে আমরা এখান থেকে গিয়ে আমরা স্লাইস টুল দিয়ে আমরা এখান থেকে মাপতে পারি, এবং ওই মাপটাকে আমরা সিলেকশন করার জন্য আমরা এখান থেকে গিয়ে স্লাইস সিলেক্ট টুল দ্বারা আমরা ওই বিভিন্ন অংশগুলোকে আমরা সিলেকশন করে নিতে পারি, এবং ওই সিলেকশন অংশটিকে আমরা চাইলে মুভমেন্ট করে যে কোনো জায়গায় আবার নতুনভাবে সিলেক্ট। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্রপ টুল, প্রিজারভেটিভ ক্রপ টুল এবং স্লাইস টুল এবং সিলেক্ট স্লাইস টুলের কাজগুলা। তো এখন আমরা আইড্রপার টুলের কাজ দেখবো। তার জন্য আমি একটা নতুন ছবি ওপেন করতেছি। তো ফাইলে গিয়ে আমি ওপেনে গেলাম, ওপেন থেকে আমি নতুন একটা ছবি ওপেন করে নিতেছি। যেমন এই ছবিটা ওপেন করলাম। তো এই ছবিটা ওপেন করার পর আমরা যদি আইড্রপার টুল, এখান থেকে আমরা যদি আইড্রপার টুলে যাই, আইড্রপার টুলের কাজ হলো মূলত কালার সিলেকশন করা বা কালার কোড বের করা। এখন আমরা যদি এই ফুলের এই যে হলুদ রংটার কালার কোড বের করতে চাই, তাহলে এখানে শুধু একবার ক্লিক করলাম। ক্লিক করলে এখান থেকে কালারটা চলে আসবে, অর্থাৎ কালার স্যাম্পলার বা কালার কোড হিসেবেও কাজ করে। তো এটা মূলত একটা কালারের স্যাম্পল তৈরি করবে। যেমন আমার এই রংটি একেবারে বুঝে যাচ্ছে না, তো আমি এই রংটার উপর যদি ক্লিক করি তাহলে এখান থেকে ওই কালারের স্যাম্পলটা নিয়ে আসবে। এই স্যাম্পলের রং দ্বারা আমি এবার যে কোনো জায়গায় আমি কালার অ্যাপ্লাই করতে পারি। আইড্রপারের টুল কাজ হলো মূলত আমাদের ছবির মধ্যে এইরকম করে যেখানে আমরা ক্লিক করবো ওইখান থেকে কালারের কোডটা এবং ওইখানে কী কালার আছে ওটা আমাদেরকে ফরগ্রাউন্ড কালারে শো করে দেখাবে। তো এভাবে আমরা যে কোনো ছবির কালারকে আমরা সুন্দরভাবে বুঝতে পারি এবং কি ওই কালার অনুযায়ী আমরা কাজ করতে পারি। তারপরে রয়েছে কালার স্যাম্পলার টুল। এটার মূল কাজ হচ্ছে কালারের স্যাম্পল তৈরি করা। যেমন আমরা যদি এই কালার, যেমন আমরা যদি এই সাদা কালারের উপর ক্লিক করি তাহলে এখানে একটা সিলেকশন কালারের একটা স্যাম্পল দেখা যাচ্ছে, যেমন আর আছে। মূলত আমাদের এই ছবিটা কিন্তু RGB কালার মোডের, তো এই কারণে RGB অর্থাৎ রেড, গ্রিন, ব্লু তিনটা কালারের কোড দেখাইতেছে। অনেক সময় আমরা বিভিন্ন ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানে কাজ করার সময় বিভিন্ন বায়ার আমাদেরকে কাজের সুবিধাতে বিভিন্ন কোড দিয়ে থাকে, কালার কোড। ওই কোডগুলো আমরা যখন অ্যাপ্লাই করতে হয় তখন আমাদের এই যেমন RGB, আর এর কালার কোড, জি কালার কোড এবং ব্লু অর্থাৎ বি কালার কোডটা, এসব কিছু কালার কোড দিয়ে থাকে। তো এই কালার কোডগুলো দ্বারা আমাদেরকে ভিতরের রং অ্যাপ্লাই করতে হয়। তো যখন আমরা কালার কোড, যদি আমাদেরকে কোনো একটা কালার দেওয়া হয় তাহলে ওই কালারটার কালার কোড বের করার জন্য আমরা এখান থেকে কালার স্যাম্পলার টুলটা ইউজ করতে পারি। তো কালার স্যাম্পলার টুলে ক্লিক করার পর আমরা যদি যে কোনো জায়গায় আমরা যদি ক্লিক করি তাহলে ওটার স্যাম্পল একটা বের হয়ে আসবে, ওই কালারের কোডটা বের হয়ে আসবে। যেমন আমরা যদি এখানে এই কালারটার উপর অ্যাপ্লাই করি তাহলে এখানে একটা কালার দেখাইতেছে। তো এখানে আমরা মূলত 4টা কালার নিয়ে একসাথে কাজ করতে পারবো। যেমন আমরা এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম। এখন আরেকটা যদি দিতে চাই তাহলে কিন্তু আর নেবে না, কারণ 4টা কালারের কোড নিয়ে আমরা কাজ করতে পারি। তা আমাদেরকে যদি আবার নতুন কোনো কালারের কোড বের করতে হয় তাহলে এগুলোকে কেটে তারপর আবার নতুন করে বের করতে হবে। এখন আমরা যে কোডগুলো বের করেছি এই কোডগুলা দ্বারা আমরা বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানকার ছবির থেকে যদি আমরা যে রেড কালারটা নিতে চাই তাহলে এখান থেকে কালার স্যাম্পলার টুলে ক্লিক করবো। এখান থেকে আমরা এই স্যাম্পলটা নিতেছি এবং এটা রেড দেখাইতেছে 217, গ্রিন দেখাইতেছে 1 এবং ব্লু কালার দেখাইতেছে 25। তো এই কোডটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, এর RGB কালার মোডে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে সেম কালারটা আমরা সেম কালারটা আমরা এখানে নিয়ে আসতে পারবো এবং আমাদের কাজের সুবিধাতে আমরা যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবো। এই হচ্ছে কালার স্যাম্পলার টুলের কাজ। রুলার টুলের কাজ হচ্ছে কোনো একটা ছবিকে মাপা। যেমন আমরা যদি এখান থেকে এই পর্যন্ত আমরা এই ছবিটার কতটুকু জায়গা দখল করি যেটা যদি আমরা বের করতে চাই তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে উপরে আমাকে হাইট এবং ওয়েট অর্থাৎ কতটুকু জায়গা দখল করেছে বা কত আশেপাশে সবকিছু আমাদেরকে এখানে বলে দিতেছে। যেমন আমরা এই ছবিটার উপর থেকে নিচ পর্যন্ত মাপতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করে নিচে যখন আসবো তখন এই ছবিটার হাইট এবং ওয়েটটা আমাদের এখানে বের হয়ে গেছে। তো এইভাবে আমরা রুলার টুল দ্বারা কোনো একটা ছবির যে কোনো প্রান্ত আমরা মেপে বের করতে পারি। তো এরপর রয়েছে নোট টুল। নোট টুলের কাজ হলো যে মূলত কোনো একটা নোট তৈরি করা। যেমন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে একটা নোট বক্স চলে আসবে। তো আমরা এই ছবিতে কী কী কাজ করেছি বা কী কী গুরুত্বপূর্ণ কাজগুলো করেছি বা কী কাজগুলো পরে করব, আশেপাশে যদি কোনো নোট আমাদেরকে এখানে যদি তৈরি করে রাখতে হয় তাহলে আমরা এই নোট টুলে ক্লিক করে যে কোনো জায়গায় নোটটা বসিয়ে আমরা এখানে লিখে দিতে পারি। যেমন আমি লিখে রাখলাম RGB। তো RGB লেখার পর আমরা এটাকে এখানে সেভ করে রাখতে পারি। আমরা বাইরে ক্লিক করলে আরেকটা নোট চলে আসবে। যখন আমরা এই নোটে ক্লিক করব তখন এখানে এই নোটের কী কী লিখেছে সেখানে এগুলো শো করবে। আমরা এডিট করতে চাইলে এখানে ক্লিক করে আবার নতুনভাবে আরও লিখতে পারি। তো কাজের সুবিধাতে আমরা যদি একটা কাজকে পরবর্তীতে করতে হয় তাহলে আমরা কাজের সুবিধাতে এখানে নোটগুলা দিয়ে রাখতে পারি। পরবর্তীতে আমরা কাজগুলা এখান থেকে দেখে
নোট থেকে দেখে আবার পরবর্তীতে কাজগুলো করতে পারি, অথবা ছবির মধ্যে যদি গুরুত্বপূর্ণ কোনো কিছু লিখে রাখতে হয় তাহলে আমরা এই নোটগুলো ইউজ করতে পারি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্রপ টুল এবং আইড্রপার টুলের কাজগুলা। তো ক্রপ টুলের ভিতরে আমাদের এই কাজগুলা এবং আইড্রপার টুলের ভিতরে এই কাজগুলো হচ্ছে আমাদের মোটামুটি কাজগুলা। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আমরা স্পট হেলিং ব্রাশ টুল এবং ব্রাশ টুলের কাজ দেখব। তো সবাইকে ভিডিওগুলো দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল, সবাই ভিডিওগুলো স্কিপ না করে দেখবেন। আর বুঝতে যদি কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।